চিড়া দিয়ে যে এত কুড়মুড়ে একটা পিঠা হবে আর এটা যদি আপনি না বানিয়ে খান তাহলে আপনি বিশ্বাসই করতে পারবেন না এটা কত যে মজার হয়। আসসালামু আলাইকুম সবাইকে। আর এখানে আমি ভিতরে পুরটা তৈরি করছি, তার জন্য এখানে নারকেল কোরানো দিলাম আর গুড় দিলাম। আর এখন এই যে কিছুটা সাদা তিল দিয়ে দিলাম। আর এটা হচ্ছে একদমই অপশনাল, যদি মানে থাকে ঘরে তাহলে তিলটা দিবেন। তারপর এখানে একটু অল্প পানি দিয়েছিলাম যেহেতু এটা মানে নারকেলটা ফ্রিজের ছিল। তারপর দেখেন এটা কিন্তু একদম আঠালো হয়ে যাবে। আর আরেকটু নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখানে দেখেন এক বাটি চিড়া নিয়েছি। আর চিড়াটাকে আমি যে শুকনো ব্লেন্ডারে জারে আমি গুঁড়ো করে নিলাম। তারপর এখানে যে অল্প পরিমাণে পানি দিব আর স্বাদ মতো লবণ দিব। আর এই পানিটা যখন বলক চলে আসবে তখন এই যে আমি চিড়ার গুঁড়াটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই যে ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে, তো এটা কিন্তু একটা প্লেটে ঢেলে আমি সামান্য পরিমাণে পানি মানে আলাদা একটু পানি লেগেছিল আমার এই যে ডোটা তৈরি করতে। আর এটা যে আর একটু ভালো করে মথে নিচ্ছি। আর এটা দেখেন আমি অল্প একটু ডো নিয়েছি, তারপরে যে রুটির মতো করে বেলে নেব। এটা কিন্তু মানে আঁকা বাঁকা হলেও সমস্যা নেই। তারপরে যে এরকম একটা কাঁটা দিয়ে আমি কেটে নিলাম। তারপরে এই যে দেখেন আরেকটা কিন্তু এরকমভাবে বেলে নিচ্ছি। আর এই পিঠাটা বানাতে হলে দুইবার এরকম করে বেলে নিতে হবে। তারপরে যে কাঁটা দিয়ে কেটে নিলাম। তো খুব সহজে কিন্তু এটা বানানো যায়, এটা বানানো অনেক সহজ। আর এই যে দেখেন সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছে। আর এটা কিন্তু বেশি মোটাও হবে না আবার বেশি পাতলাও হবে না। তারপর দেখেন এই যে পুরটা আমি কিভাবে দিচ্ছি। আর এই যে এটারও কিন্তু সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নেব। তারপর এই যে দেখেন সাইড দিয়ে একটু চেপে চেপে দিতে হবে যেন যে পরে আবার খুলে না যায়। আর একটা কিন্তু বানিয়ে ফেললাম, তো এই যে দেখেন একটা শুন নিলাম। আর এই যে শুন দিয়ে মানে ডিজাইন করে নিচ্ছে। আর এই যে শুনটা দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। তো আমার কাছে মনে হয় এই ডিজাইনটাই বেশি সহজ, যে কেউ বানাতে পারবেন। আর আমরা তো চালের আটা বা ময়দা বা আটা দিয়েও মানে পিঠা বানিয়ে খাই। আর এই চিড়া দিয়ে পিঠা যে এত কুড়মুড়ে হয় এত মজার হয়, তো আমিও কিন্তু আগে কখনো খাইনি। আর এটা যখন বানিয়ে খেলাম আর মানে ভাবলাম যে কেন কম বানালাম, কেন বেশি করে বানালাম না, এত মজার এত কুড়মুড়ে মানে ক্রিস্পি হয়। তো আপনারাও কিন্তু বাসায় বানিয়ে দেখতে পারেন এই পিঠাটা। আর যে সেমভাবে মানে বেলে নিচ্ছি, তারপরে যেরকম করে কেটে নিতে হবে। আর অবশ্যই পিড়িতে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু সহজে উঠে যায়। আর আমার এই চিড়ার পিঠাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তো এটাও সেমভাবে এরকম করে একটু চেপে চেপে দিচ্ছি। আর এটাও কিন্তু সেমভাবে সুন দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। আর এখন যেহেতু শীতকাল না, কিন্তু এই পিঠাগুলো সারা 12 মাসে খাওয়া যায় যখন আপনার ইচ্ছে হবে। আর এই যে এখন যেহেতু বাইরে একটু বৃষ্টি বৃষ্টি ভাব, আর এই কুড়মুড়ে নাস্তাটা খেতে মানে পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো সবগুলোই দেখেন সেমভাবে বানিয়ে নিলাম। তো এই কতগুলো হয়েছিল পিঠা আমার। আর এই যে এক্সট্রা একটু ডো ছিল এটা দিয়ে অন্য ডিজাইন করে বানিয়ে দিলাম। তারপর এই যে এগুলাকে তেলে ভেজে নেব। আর আপনারা চাইলে কিন্তু এগুলো ভাপ দিয়েও মানে খেতে পারেন, এগুলো কিন্তু ভাপ দিয়েও খাওয়া যায়। তো আমার কাছে মনে হয় ভাপ দেওয়া থেকে এটা ভেজে খেলে বেশি ভালো লাগবে। কারণ হচ্ছে ভাজার পরে এটা অনেকটা ক্রিস্পি হয়ে যায়। আমরা যে চিড়া মানে ডুবো তেলে ভাজলে যেরকম একটা ক্রিস্পি ভাব আসে, সেম কিন্তু এই পিঠাগুলো এরকম ক্রিস্পি হয়ে যাবে। তো এখন একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।